জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামে জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামে জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণামে জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা, জানি না ললাটে আছে কি লিখন লিখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি না ভাই, প্রণাম জানাই আমি চরণে তোমার। এই জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে, দাও যদি আরো দুঃখ নাহি তাতে। ধন্য যদি করে থাকি হয়ে এক মনা, তোমারই করুণা যেন পায়ে কোনা। তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার, প্রণাম জানাই আমি চরণে তোমার। তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন, হঠাৎ দেখি যে আজ এসেছে প্রাবণ। তুমি যদি হও প্রভু একটু সদয়, কাউকে করি না মোরা এতটুকু ভয়। চরণে প্রণাম করি তাই বারে বার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার। জানি তাই, জয় গুরু হরি, জয় জয় রাধেশ্যাম। তাই মা গো, যেখানে নাম সংকীর্তন সেটাই হয় সেই মধুর বৃন্দাবন। তো আজ এই বৃন্দাবনে এসেছি কিছু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাবার জন্য। কিন্তু মা গো, যার কৃপায় আমি হরিকথা কৃষ্ণ কথা বলতে পারলাম, সে আদিগুরু পিতা মাতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং ছোটদের ভালোবাসা।
এবং আমার এই আশ্রয় সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই হয়তো হরিকথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আপনাদের নিজ বাড়ির মেয়ে মনে করি আমাকে ক্ষমা করে দেবেন। তাই আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন না, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই মাগো, যদি কিছু ভুল করে থাকি আপনাদের চরণ তলে একটু জায়গা দেবেন আর কৃপা পরিবেশন করবেন। তাই তো আমি বলি, ভুল করে যদি আসি চরণে চরণে নেবে নাকি শরণে শরণে চরণে। ভুল করে যদি আসি শরণে শরণে নেবে নাকি চরণে চরণে চরণে। ভুল করে যদি আসি চরণে চরণে নেবে নাকি শরণে শরণে চরণে। ভুল করে যদি তাই আসি হরি বল হরি বল। শরণে নেবে নাকি চরণে চরণে শরণে। আমি যে বসে আছি তোমারই এক কাঙাল, তুমি যে আমারই ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই এক তালায়, আমি যে তোমারই ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই এক কাঙাল, তুমি যে আমারই ওগো প্রভু দয়াল। তুমি যে দিনের নাথে, তুমি যে দিনের নাথে দিনের নাথে। ভুল করে যদি আসি চরণে চরণে নেবে নাকি শরণে শরণে চরণে। ভুল করে যদি আসি চরণে 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 চরণে। আচ্ছা, জটিলতা বলেছিল বৌমা নাকি রন্ধনশালা রয়েছে, কিন্তু দেখতে কেন পাচ্ছি না ওগো প্রভু। অগতির গতি দীনবন্ধু দয়াল, ওগো প্রভু গো, তোমার লীলা যেন আমি করিতে পারি প্রভু, তোমার কথা মতো যেন রাধারানীকে আনতে পারি প্রভু। কৃপা করে প্রভু, তোমার ওই বাঁশির সুরে যতই তুমি রাধে বলে ডাকো না কেন, সে তো সাড়া দেবে না। তুমি তো জানো রাধে, রাধা বলে সাধাবাসী গো একবার বেজনা। রাধা ছাড়া সে প্রাণে বাঁচে না গো, ও আমার প্রাণের মায়না। রাধা ছাড়া সে প্রাণে বাঁচে না গো, ও আমার প্রাণের মায়না। রাধা বলে সাধাবাসী গো একবার বেজনা। রাধা বলে সাধাবাসী গো একবার বেজনা। শাশুড়ি ননদি
রয়েছে বাদি, যেতে কি দেবে আর ধরেছে আড়ি। শাশুড়ি ননদি রয়েছে বাদি, যেতে কি দেবে আর ধরেছে আরে। শ্যামে ছাড়া রাধে প্রাণে বাঁচে না গো, ও আমার প্রাণের মায়না। রাধা বলে সাধাবাসী গো, একবার সাধাবাসী গো, একবার 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 বেজনা। জয় রাধে জয় রাধে জয় রাধে ঘনশ্যাম। বলি রাধে বলে এ কি দেখলাম মাসি, তুমি তো আমার ছেলেলার গুরু পূর্ণমাসি যোগমায়া। হ্যাঁ গো রাধে। কিন্তু মাসি বলো রাধে, আজ বেশ পরিধান করেছো কেন মাসি জানি না, তাই নাকি? তবে তুমি ভালো রয়েছে তো মাসি। কেমন করে ভালো থাকবো রাধে, তোমার শ্যামসুন্দর কি ভালো থাকতে দিয়েছে গো রাধে? তাই নাকি? হ্যাঁ গো রাধে। এই অবাগিনীর একবার প্রণাম নাও না মাসি। ওঠো রাধে বিনোদী। হরে কৃষ্ণ জয়নিতা। এই যেসব ভক্তমায়েরা এখনো প্রসাদ পেতে বাকি আছেন, কে কে বাকি আছেন হাত তুলুন তো। সবাই পেয়ে গেছে, যিনাদের এখনো পাওয়া হয়নি প্রসাদ পেয়ে তারপরে গোবিন্দের নির্মাল্য প্রসাদ পেয়ে তারপরে নাম শ্রবণ করবেন। সেই দুটি বাহু তুলে করধ্বনি করে বলুন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওগো রাধে, বলো মাসি। আমি যে বড় আশা করে তোমার কাছে এসেছি। কি আশা করে এসেছো বুড়িমা? তোমার শ্যামসুন্দরের দেওয়া কথা রয়েছে যমুনাকে, তাই নাকি? সেই যমুনার মনোবাসনা পূরণের জন্য তোমার কাছে এসেছি রাধে। কিন্তু বুড়িমা রাধে, আজ যে আশা করে তুমি আমার কাছে এসেছো না বুড়িমা, রাধে সে আশা তোমার কোনোদিন পূরণ হবে না বুড়িমা। আমার বলো না রাধে। কেন বলবো না? আমি যে শ্যামসুন্দরকে কথা দিয়েছি। কথা দিয়েছো? হ্যাঁ গো রাধে। কিন্তু বুড়িমা বলো রাধে। আমার যে বাড়িতে শাশুড়ি ননদি রয়েছে রাধে, তাদের তুমি চেনো না বুড়িমা? ওই বুড়ি কবে মরবে আমার হাড়ে বাতাস লাগবে নাচি নাচি। ও বুড়িমা, এত লোকেরা গরু বাছুর মারে, ও বুড়ির মরণ হয়নি। বুড়িমা হ্যাঁ বলো। আচ্ছা কেন এইভাবে বলছো বলো? তোমার শাশুড়ি বই বই করে বলে দিয়েছে আমার বৌমাকে নিয়ে যাবে খুব সাবধানে। আর দাঁড়াও দাঁড়াও, তুমি আমার কাছে আসার আগে আমার শাশুড়ি মার সঙ্গে দেখা করে নিয়েছো? শাশুড়ি মার কাছে দেখা করে নিয়েছি। তাহলে তো হয়েই গেল বুড়িমা। কি হয়ে গেল? তুমি আমার কাছে আসার আগে আমার শাশুড়ি মার কাছে যখন গিয়েছো, আমার একমাত্র বোন তার সঙ্গে দেখা করবো না? এই জীবনে তাহলে আমার আর গোবিন্দের দর্শন পাওয়া হলো না বুড়িমা। কেন? কি করে হবে? কেন বলো? ওই যে শাশুড়ি মার কাছে গিয়েছো, শাশুড়ি মা অনুমতি দিয়েছে। মানে অনুমতি তোমায় দিয়ে দিয়েছে? হ্যাঁ দিয়ে দিয়েছে। এ কি বলছো বুড়িমা? হ্যাঁ গো। আমার শাশুড়ি মা আটকুড়ির ঝি ছাড়া কথা বলে না মা, সদাই বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী। আর তুমি আজকে বলছো আমাকে বাজারে পাঠিয়ে দিয়েছে? যে যত উগ্রপন্থী হোক না কেন, যে যত বদমেজাজি হোক না কেন, শান্ত সে একবার হবেই। সত্যি? হ্যাঁ। আচ্ছা, কি করে বস করলে বুড়িমা? আমার বোন বলে কথা, ওকে বস হতেই হবে। তাই নাকি? হ্যাঁ। কি বলেছে বলো আমায়। ওই বলেছে তোমার বাড়িতে যে কুলদেবী শ্যামামা রয়েছে, বেশ। শ্যামামার মন্দিরে প্রণাম করে যেতে বলেছে। আর নিজের চরণ বাদিতে অন্য চরণের দিকে তাকাতে না বলেছে, আর সোজা রাস্তায় যেতে বলেছে। ও বুড়িমা, শ্যামা মায়ের পুজো হচ্ছিল বলে না আমি কানে তুলো গুঁজে বসেছিলাম বুড়িমা। সত্যি? কেন জানো? কেন? আমি তো আমার শ্যামের ভক্ত, আমি কি করে শ্যামা মায়ের নাম গাইতে পারি বলো বুড়িমা? ওই যেই শ্যাম সেই শ্যামা, আচ্ছা। সেই কালী সেই কৃষ্ণ, উল্টা পাল্টা ভাবে দিতে হবে। সত্যি বলছো? হ্যাঁ। মানে উল্টো পাল্টা দিলে হয়ে যাবে? তোমার শ্যাম চাঁদকে যে আমি কথা দিয়েছি যমুনার কিনারে বসে আছে, ও কিন্তু তোমাকে যে কথা দিয়েছি হ্যাঁ গো। তোমাকে না নিয়ে গেলে মিলন হবে না রাধে। সত্যি? হ্যাঁ গো রাধে। নিয়ে যেতেই হবে? হ্যাঁ নিয়ে যেতে হবে। কিন্তু মায়ের সবাই শ্যামা মায়ের জয়ধ্বনি দেবেন তো? পুজো অনেক দিন আগে হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বুড়িমা, শ্যামা মায়ের জয়ধ্বনি তো দেবো, কিন্তু বুড়িমা আমার যে কষ্ট যে তুমি জানো না বুড়িমা, বলতে পারো বুড়িমা? নারীদের কষ্ট কেউ কি কাউকে বলতে পারে? বর্জ তোমার কষ্ট যদি তোমাকে আর কাউকে বলতে যাও, সে বলে হায়, এই হাই বলবে। একমাত্র মনের দুঃখ গোবিন্দকে ছাড়া, গুরুদেবকে ছাড়া আর কাউকে জানানো যাবে না। ওগো বুড়িমা, হ্যাঁ। তাহলে বলো না বুড়িমা, আমার কপালে এমন কি বিধাতা লিখেছে যার জীবনে শুধু দুঃখ দিয়ে গড়া বুড়িমা?
ওগো রাধে, বলো বুড়িমা। তোমার কপালে যে অদিষ্ট লিখেছে এর জন্য দায়ী তোমার সেই শ্যামরায়। তাই বুঝি? তাই তোমার কপালে বিধাতা কি লিখেছে জানো রাধে? কি লিখেছে বুড়িমা? তোমারই কপালে বুড়িমা গো লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। বুড়িমা ভালোবেসে যারে দিয়েছিলে মন, ভালোবেসে যারে দিয়েছিলে মন, সে কেন তোমার বুঝিল না। ওগো রাধে, বুড়িমা তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। তাই বুঝি? ও তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ভালোবেসে গেলে বুড়িমা সারাটি জীবন, বলো না বুড়িমা। বিনিময়ে পেলে রাধে দুঃখ জীবন। ভালোবেসে গেলে রাধে সারাটি জীবন, বিনিময়ে পেলে রাধে দুঃখ জীবন। ভালোবাসে অপমান পেলে কত যন্ত্রণা, ভালোবেসে যারে দিলে মন। ওগো রাধে, বুড়িমা তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। তাই বুড়িমা ওগো রাধে, শাশুড়ি মা যখন বলেছে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যেতে হবে, হ্যাঁ তাহলে শাশুড়ি মায়ের তো কথা অমান্য করতে পারি না। তো মায়েরা দেখি কতজন বসে আছেন বোঝা যাবে, কত মনের জোর নিয়ে। তো আপনারা সবাই বলুন তো, জয় জয় শ্যামা মা কি। বাবা সব শরীর বোধহয় দুর্বল হয়ে গেছে বোধহয়। হ্যাঁ ও পেট হয়েছে ভাই। হ্যাঁ পেট হয়েছে ভারী। কি হয়েছে মায়ের একটু জোরে বলুন তো, কি হয়েছে? সবাই দুঃখ মনে কেন? এর মন কেন শুকনো হয়ে গেছে গো? কি হয়েছে মনে? কি হয়েছে? প্রেমে ধাক্কা? জয় জয় ভালোবাসার শ্যাম আঘাত? সুন্দর কি না বুড়িমা? হ্যাঁ হচ্ছে না, হচ্ছে না, একেবারেই হচ্ছে না। জয় জয় কালী মাতা কি। ওই তো বাড়ছে বাড়ু। আচ্ছা ভক্ত তো পারে না, হ্যাঁ কেমন করে বাড়লো? জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণ কানাইয়া কি, মহাপ্রভু কি, ইউটিউব দাদা কি। বুড়িমা সবেই জয়। হ্যাঁ ও বুড়িমা হ্যাঁ বলো। একটা জিনিস লক্ষ্য করে তুমি দেখেছো? কি কি? যখন বলছো নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল, অনেক মায়েরা কিন্তু এমন করছে গো। ওটা দেখাচ্ছে শাসন। সত্যি হ্যাঁ আগে করা বড় বড় ধরনের কিন্তু নাম রাখতো মা। হ্যাঁ কানাই, বিশ্বকর্মা, নারায়ণ, এবং ভাবে নাম রাখতো না, কার্তিক,
এখন দেখবেন নামটাকেও শর্ট করে দিয়েছে। কেমন ভাবে বলুন তো? সন্টু, মন্টু, নন্টু, মানে শর্ট। নামটাকে যেমনি শর্ট করেছে, যেমনি ভাবে গোবিন্দকে প্রণাম করার সময় এটাও মা শর্ট হয়ে গেল কিন্তু। হ্যাঁ মায়েরা, সবাই একটু শ্যামা মায়ের মন্দিরে এসেছি, সবাই মিলে বলুন জয় জয় শ্যামা মা কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণ কানাইয়া কি, পিছনে যারা বলেন কি। ও বুড়িমা, তোমাদের কান কি পরিষ্কার গো? সত্যি বুড়িমা। আর শোনো বুড়িমা, হ্যাঁ বলো। তো আমি একা করে তোমার সঙ্গে যেতে চাই না বুড়িমা। এক কাজ করো, আমার যে অষ্ট সখীগণ রয়েছে হ্যাঁ, সখীদেরকে সঙ্গে নিয়ে ওই মথুরা বাজারে চলে যাবো বুড়িমা। কিন্তু মায়েরা কি বলেছিল শুনতে পেয়েছো? কি বলেছিল গো? মায়েরা বলছিল হচ্ছে না, একটু নাচাতে হবে একটু। ও বুড়িমা, হ্যাঁ, একটা মনে করুন ওখানে একটা ছোট চারা গাছ লাগিয়ে দিন তো। চারা গাছ লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেশি করে জল ঢেলে দাও। হ্যাঁ, বেশি করে একদিনে বড় হয়ে যাবে। একদিনে বড় হয়ে যাবে, কি মারা যাবে, নিঃশ্বাস নিতে পারবে না। হ্যাঁ, তো মায়েরা খেয়ে বসেছে তো, মায়েরা অন্ন প্রসাদ পেয়ে বসে গেছেন, তাহলে পেট ভারী সেই তো আছে, এখন থেকে নাচানাচি করার হ্যাঁ। দরকার নেই, একটু হজম হোক তারপরে নাচানাচি মায়েরা করলে ভালো বলছে লাগবে। একটু হজম করব, ভালো করে নাচতে হবে। তো বুড়িমা, তাহলে সখীগণকে ডেকে নিয়ে একসঙ্গে মথুরা বাজারে চলে যাই, চলো। হ্যাঁ, তাই কি বলি জানো বুড়িমা? কি বলছো? বলি কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, চাল্লার গিলিটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার। আয় হরি হরি মন্দিতাই গৌর হরি মা। আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, হরি হরি। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, রাধে রাধে। চাল্লার গিলিটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার। আয় সখিয়া, আয় সখিয়া, নিতাই গৌর হরি বল হরি বল। আয় সখিয়া, আয় সখিয়া। আই রে আমার কাছে আই, চলে আয়, নতুনি নতুনি সুরি নেই সেখানে, যখনই কিছুই ভালো লাগবে না তোর, দেয়ালে সে বসে বসে বাজাবি রে। আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, হরি হরি। চাল্লার গিলিটাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন ডাকছে আমার। আয় সখিয়া, আয় সখিয়া, আয় সখিয়া। আই সখিয়া। বলিও বিষ খাবে। ও বুড়িমা, আরে বিষ খাওয়া নয়, বলো বিশাখা। তো যারা পসরাটা তুলে দেবেন একটু মন্দিরে চলে যাবেন, যারা পসরাটা তুলে দেবেন একটু দয়া করে মন্দিরে যাবেন, এক ঘটি জল নিয়ে 3 জন 5 জন 7 জন মন্দিরে চলে যাবেন। বলি ও সখী, সখী তাড়াতাড়ি করে এসো সখী। বলি ও রাইধনি, তুমি অমন করে বারে বারে ডাক দিচ্ছ, তুমি একটু দাঁড়াও, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করব সখী। রাধে একবারে বলো রাধে রাধে না, রাধে রাধে। রাধে। চলো বৃন্দাবন ধাম। হরি বল হরি বল। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা, করি নব ঘনশ্যাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম।
রায়ধনী, বলো সখী, তুমি অমন করে বারে বারে কেন আমায় ডেকেছিলে? কেন জানো? কেন ওই গো? মথুরা বাজারে যাবো বলি তাই সখী ডাকাডাকি করেছি। মথুরা বাজারে? হ্যাঁ গো। বলি ও রায়ধনী, বলো। আমরা তো সব সখীগণরা এসে গেছি, হ্যাঁ, তাহলে মথুরা বাজারে যে যাব, আমরা কার সঙ্গে যাব সখী? এই তো আমার সম্মুখে মায়েরা রয়েছে, ভক্তমণ্ডলী মায়েরা, সবাই যাবে। সবাই তো যাবেই, হ্যাঁ গো। কিন্তু কে নিতে এসেছি সখী? হ্যাঁ, আমাদেরকে নিতে এসেছে। এসেছি? হ্যাঁ রে সখী। কে এসেছে রে সখী? সে কে এসেছে জানিস? কে গো? তাহলে বলছি শোন।